আসসালামু আলাইকুম বন্ধুরা। বৃষ্টির এই দিনে আপনাদের জন্য নিয়ে আসলাম হোমমেড একটা মেয়োনিজ রেসিপি, যেটা আপনাদের জন্য অত্যন্ত কাজে আসবে। কারণ বৃষ্টিতে আমাদের সবারই ভাজা পোড়া খেতে খুব বেশি ভালো লাগে, আর ভাজা পোড়ার সাথে যদি মেয়োনিজ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলেন এখন চলে যাই মূল রেসিপিতে। মেয়োনিজ তৈরির জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম একটি ডিম। সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা খুব ভালো লাগে, কাঁচা ডিমের স্মেল সবাই নিতে পারে না। তো দিয়ে দিলাম একটা ডিম, 4-5 কোয়া রসুন, আর সাথে দিয়ে দিব এখন পাউডার দুধ, মানে গুঁড়ো দুধ আর কি। গুঁড়ো দুধ 2 চামচ। গুঁড়ো দুধের সাথে আমরা অ্যাড করব 2 চামচ চিনি। গুঁড়ো দুধের সাথে 2 চামচ চিনি, আর যদি কেউ ঝাল খেতে চান তাহলে এর সাথে 2টা কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। তো গুঁড়ো দুধের সাথে চিনি দিলাম, চিনির পর 1 চিমটি লবণ দিলাম, লবণের সাথে গোলমরিচের গুঁড়াটা দিব। অনেকে আবার গোলমরিচটা ব্লেন্ড করে ফেলে একদম আস্তই, আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাথে রান্নার রেগুলার তেল। তেলটা একটু বেশি হলে মেয়োনিজটা একটু ফ্লাফি হয়। তো আমি 1 কাপ পরিমাণ তেল এখানে দিয়ে দিলাম একটা ডিমের জন্য। আর সাথে দিয়ে দিচ্ছি এক 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 মানে 1 পিস, আর সাথে দিয়ে দিলাম 1 চির লেবুর রস। লেবুর রসটা দিলে টেস্টটা একটু টক টক আসে, মিষ্টি টক। আর সাথে যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমি অ্যাড করি নাই, কারণ বাচ্চার জন্য তৈরি করেছি, তো বাচ্চারা ঝাল খেতে পারে না। তো এখন সবগুলো উপকরণ একসাথে করে 3 মিনিটের জন্য ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর একদম ফাইনাল লুক হচ্ছে আমার এটা। এখন ডেকোরেশন করার পর দেখলে এটার থিকনেসটা কত সুন্দর আসে। এই মেয়োনিজটা আপনারা হোমমেড তৈরি করে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, যে কোনো প্রকার স্ন্যাক্স বা যে কোনো প্রকার রুটি, যেমন ধরেন পাও রুটি, এরপর নান রুটি বা রেগুলার রুটি, যে কোনো রুটির সাথে আপনার অসম্ভব ভালো লাগবে। বাচ্চাদেরকে হোমমেড তৈরি করা খাবারগুলো যদি খাওয়াতে পারেন, আশা করি আপনাদের বাইরে থেকে কিনে আনতে হবে না, একদম রেস্টুরেন্টের মানে টেস্ট আপনারা পাবেন এভাবে যদি আপনারা মেয়োনিজটা তৈরি করতে চান ঘরে বসে। অসম্ভব মজাদার রেসিপিটি যদি কারো ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।